বন্ধুরা, আজ বানাবো সুজি দিয়ে ল্যাংচা। নরম তুলতুলে রসালো দোকানের মতো সুজি দিয়ে ল্যাংচা কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটাই আজ তোমাদের পুরোটা দেখিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখার সবাইকে অনুরোধ রইল। ছোটো ছোটো টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে ল্যাংচা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। নতুন বন্ধুদের ওয়েলকাম আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সুজির ল্যাংচা বানানোর জন্য সবার আগে একটা কড়াইয়ে এক চামচ ঘি গরম করে নিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ সুজি। আমি এখানে একটা কাপ মেজারমেন্ট হিসেবে নিয়েছি, সেই কাপের 1 কাপ সুজির মধ্যে অ্যাড করছি। সুজিটা হালকা করে ভেজে নেব, 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। আর হিটটাকে অবশ্যই এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে করা চলবে না, কারণ হাই হিটে করলে পরে সুজিগুলো পুড়ে যেতে পারে আর লালচে লালচে কালারও চলে আসতে পারে। তো লালচে কালার আসা চলবে না, হালকা করে জাস্ট ভেজে নিলে পরেই হয়ে যাবে। এবার 2 থেকে 3 মিনিট সুজিটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব সেই কাপের 2 কাপ দুধ। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, তো সেই পরিমাণে আমি 2 কাপ দুধ অ্যাড করছি। এবার অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না একটা শক্ত ডোয়ে তৈরি হয়, ঠিক আছে? তো দেখো এইভাবে খুন্তি দিয়ে আমি নেড়ে যাচ্ছি অনবরত। আস্তে আস্তে একদম দুধগুলো সুজির সাথে অ্যাবজর্ব হয়ে গিয়েছে আর একদম কিন্তু এইভাবে দলা দলা একটা আঠা আঠা ভাব চলে এসছে। এবার এটাকে নামিয়ে দিব, একটু ঠান্ডা করে রাখবো। সেই সময় একটা চিনির সিরাপ তৈরি করে নেব। তার জন্য এখানে 1 বাটি চিনি নিচ্ছি আর সেই সেম বাটির 1.5 বাটি জল নিচ্ছি আর 2-3টা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। কোনো ঘন বা পাতলা সিরাপ তৈরি করতে হবে না। চিনিটা গলে গেলে হিটটাকে বন্ধ করে দেব। এদিকে সুজিগুলো একদম প্রায় হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার সুজিগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দেব 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ থেকে 2 চামচ ময়দা আর বেকিং পাউডার 1/2 চামচ। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, বেকিং পাউডারটা 1/2 চামচ দিতে হবে। এবার হাত দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ডেবে ডেবে মেখে নিতে হবে। যতক্ষণ না সুজিটা একদম স্মুথ হয়ে যায় ততক্ষণ কিন্তু মাখতে হবে। এই মাখাটা একটু বেশিক্ষণ ধরে মাখতে হবে। সুজিগুলো যতক্ষণ একদম স্মুথ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত মাখতে হবে। আর যত ভালো করে মাখা হবে ততই কিন্তু ল্যাংচাটা নরম তুলতুলে হবে। তো দেখো আমি কিভাবে মেখে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে বেশ কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে। এবার হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়ে এইভাবে লেচির মতো গোল করে 2 হাতের তালুতে ল্যাংচা শেপে তৈরি করে নেব। প্রত্যেকটাকে আমি একই প্রসেসে তৈরি করব। সবগুলো তৈরি করা হয়ে গেলে ভেজে নিতে হবে। ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে তৈরি করা ল্যাংচাগুলোকে দিয়ে দিতে হবে। যখন দেওয়া হয়ে যাবে ল্যাংচাগুলো তখন মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখেই হিটটাকে ভেজে নিতে হবে। হিটটা একদম কিন্তু লো করা চলবে না। আর একটু ছড়ানো
পাত্র হলে পারে খুব ভালো হয় ভাজার জন্য, কারণ কড়াইয়ের মধ্যে করলে পারে ল্যাংচাগুলো একের সাথে আর একটা গায়ে লেগে যেতে পারে। সেই জন্য এরকম ফ্ল্যাট টাইপের ননস্টিকের প্যানের মধ্যে ভেজে নিলে খুব ভালো হয়। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে ল্যাংচাগুলো দিয়ে দুদিকে লালচে লালচে করে ভেজে নিতে হবে। ভাজার কালারটা লাস্টে ঠিক এরকম হবে। এবার তেল থেকে সরাসরি উঠিয়ে নিয়ে রসের যেটা আমি তৈরি করলাম সিরাপটা, চিনির সিরাপটা তার মধ্যে দিয়ে দিতে হবে। ভাজা ল্যাংচাগুলো সবগুলো চিনির সিরাপের মধ্যে দিয়ে আবারও এটাকে চিনির সিরাপ শুদ্ধ ল্যাংচাগুলোকে হাই হিটে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে হিটটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দিতে হবে। হিটটাকে বন্ধ করে দেওয়ার পরে 1 ঘন্টা ঢেকে দিয়ে রাখলে পারে ল্যাংচাগুলো কিন্তু খুবই সফট হয়ে যাবে। তো এই ছোটো ছোটো টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে বাড়িতে দারুণ ল্যাংচা, কিন্তু এই নরম তুলতুলে দোকানের মতো ল্যাংচা তোমরা ইজিলি তৈরি করে নিতে পারবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে যখনই নতুন ভিডিও আমি আপলোড দিব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা, ধন্যবাদ। আমার পাশে থেকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।